আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফার্স্ট ডে সাকসেস। ফার্স্ট ডে সাকসেস অর্থাৎ হচ্ছে যে আপনার নতুন একটা জব হয়েছে, আপনি সেখানে জয়েন করবেন প্রথম দিন। মানে বিষয়টা শুনেই কেমন এক্সাইটমেন্ট কাজ করবে ভিতরে। অবশ্যই এক্সাইটমেন্টেরই একটা বিষয়, কিন্তু এই এক্সাইটমেন্টের এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর ভিতরে রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের নতুন যারা মোটামুটি এক্সপিরিয়েন্স যাদের আছে সেই ক্ষেত্রে তাদের অনেক যেহেতু এক্সপিরিয়েন্স আছে তাদের এই বিষয়গুলো অবশ্যই জানা থাকে সাধারণত। আর হচ্ছে যারা আমরা নতুন ফ্রেশার ফার্স্ট জব তাদের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। স্পেশালি আমার ভিডিওগুলো যারা ফ্রেশার একেবারে তাদের জন্য আসলে অনেক ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। সো চলুন শুরু করি। তো আপনার প্রথম দিন আপনি চাকরিতে জয়েন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার কি কি করণীয় বা কোন কোন কাজগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ফলো করতে হবে, এবং কোন কোন কাজগুলো আপনি করবেন না, ওগুলো করলে আপনার মানে প্রথম দিনে আপনার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে সেখানকার ম্যানেজমেন্টের। তো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রস্তুতি নেওয়া। আগামীকাল যদি আপনার জয়েনিং থাকে সেই ক্ষেত্রে আপনার আজকে রাত্রেই আপনাকে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতি নিতে হলে আপনাকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে আগে থেকেই আপনার সব কিছু গুছিয়ে রাখতে হবে। যেমন ধরেন যে জয়েনিং লেটার থাকতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, অফার লেটার থাকতে পারে, বা সেখান থেকে এইচআর নির্দেশিত কোনো ডকুমেন্টসের চেকলিস্ট থাকতে পারে, যেমন একাডেমিক সার্টিফিকেট, তারপরে হচ্ছে যে আপনার ফটোস, হ্যাঁ, ইটিসি। তো সেই ক্ষেত্রে আপনার সেগুলো কিন্তু অবশ্যই আগে থেকে রেডি করে রাখতে হবে আপনাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি অফিসে যখন যাবেন জয়েন করতে তার আগে অবশ্যই কিন্তু আপনার ওই অর্গানাইজেশনের রুট ম্যাপ, আপনার কতক্ষণ সময় লাগবে, যদি সেখানে রিপোর্টিং টাইম যেই টাইমটা থাকবে অবশ্যই আপনাকে কিন্তু সেই টাইমের মধ্যেই অথবা আগেই আপনাকে পৌঁছাতে হবে। কারণ যেহেতু এটা ফার্স্ট ডে থাকবে আপনার জন্য, সেটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। দেখা গেল আপনার 8টায় রিপোর্টিং টাইম, আপনি গেলেন 9টায়, প্রথম দিনই কিন্তু আপনার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যে আপনি আসলে রেসপন্সিবল পারসন না। তো 2 নম্বর বিষয় হচ্ছে যে ড্রেস কোড। যদি অর্গানাইজেশনের নির্দিষ্ট কোনো ড্রেস কোড আপনাকে দেওয়া থাকে বা ওরকম কোনো গাইডলাইন্স আপনাকে এইচআর থেকে দিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ড্রেস কোড ফলো করবেন। আর যদি ড্রেস কোড না দিয়ে থাকে তাহলে আপনি ফার্স্ট ডেতে ফর্মাল একটা লুকে যাবেন। সো আপনার ড্রেস কোড হলো। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সেখানে এইচআর আপনাকে অনবোর্ডিং করবে, মানে হচ্ছে আপনার জয়েনিং যেই ফর্মালিটিস আছে সবগুলো ফর্মালিটিস কমপ্লিট করবে। তো সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করার পর হচ্ছে যে আপনার যেই ডিপার্টমেন্ট বা আপনার যেই সেকশনে আপনি কাজ করবেন সেখানে আপনার সবার সাথে পরিচয় করে দেওয়া হবে। তো সেখানে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুল হচ্ছে আপনার যে সহকর্মী, আপনার যে রিপোর্টিং সুপারভাইজার থাকবে তাদের সাথে খুব আন্তরিক ব্যবহার করা, আন্তরিকতার সাথে তাদের সাথে কথা বলা, রেসপেক্ট দেওয়া, পোলাইটলি কথা বলা। এমন কিছু করবেন না যেন প্রথম দিনই তাদেরকে আপনি বিরক্ত করে ফেলছেন। আপনার যদি কাজের আগ্রহ থাকে আপনি কাজ সংক্রান্ত কোয়েশ্চেন করবেন, কিন্তু অতিরিক্ত কোনো কোয়েশ্চেন করবেন না যে তারা বিরক্ত হয়ে যায়। আপনার হচ্ছে নতুন জবের ক্ষেত্রে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করবেন, যেই ডিপার্টমেন্টের সহকর্মী যারা আছে তাদের সাথে অবশ্যই অবশ্যই আপনাকে খুবই ভালো সুসম্পর্ক রাখতে হবে। মানে এ টু জেড, টপ টু বটম লেভেল পর্যন্ত আপনাকে অবশ্যই ভালো একটা সম্পর্ক রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সেখানে ভালোভাবে কাজ করতে পারবেন না, যেহেতু এজ এ ফ্রেশার আপনি কিন্তু সেখানে কোনো কাজ শিখতে পারবেন না, কারণ কেউ আপনাকে হেল্প করবে না যদি না আপনি ওই রকম আন্তরিক হন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার কোম্পানির যে রুলস রেগুলেশন আছে সেগুলো সম্পর্কে প্রথম দিনই আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে। যেমন অ্যাটেন্ডেন্স পলিসি কি, লেট পলিসি কি, কোম্পানির সেফটি ইকুইপমেন্ট কি কি প্রোভাইড করে, কোম্পানি মোবাইল ইউজ কিভাবে করতে হয়, হ্যাঁ, এই রিলেটেড বা কোম্পানি আদার্স যেই পলিসিগুলো আছে সবগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না। সো এগুলো আপনার জানতে হবে। আর সব শেষে আমি যেই
বিষয়টা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, উপরের যেগুলো বললাম তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনি অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনার জন্য, আপনাকে বলছি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনাকে পজিটিভ একটা অ্যাটিটিউড থাকতে হবে। কারণ পজিটিভ ওয়ার্কিং প্লেসে আপনার পজিটিভ অ্যাটিটিউড আপনাকে অনেক অনেক হেল্প করবে। কারণ হচ্ছে আপনি সাপোজ আপনি একজন গ্রাজুয়েট, সো আপনি ফার্স্ট ডেতে জয়েন করলেন, তো সেখানে যদি আপনার জুনিয়র থাকবে, আপনার সিনিয়র থাকবে, হ্যাঁ, অনেক ওয়ার্কার থাকবে, তো আপনার যদি বিষয়টা এরকম মনে হয় যে আমি তো একটা ডিগ্রি নিয়ে আসছি, আমি তো সব সব জানি, আমি কেন এরকম করবো, আমি কেন ওদের সাথে মিশবো, আমি কেন ওদের কাছ থেকে শিখবো, যদি এরকম অ্যাটিটিউড আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কখনোই আপনার কেরিয়ার গ্রোথ করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনি হয়তো থিওরিক্যালি আপনি একটা ডিগ্রি নিয়ে আসছেন, কিন্তু আপনি যখন আপনার জব লাইফে যাবেন, ওয়ার্কিং প্লেসে যাবেন, সেখানে প্র্যাকটিক্যালি আপনি যখন ইমপ্লিমেন্টেশনে যাবেন অনেক কিছু আপনি শিখতে পারবেন, যেগুলো হচ্ছে যে আপনার জুনিয়রের কাছ থেকে আপনি শিখতে পারেন, একটা ওয়ার্কারের কাছ থেকে শিখতে পারবেন, আপনার সিনিয়রের কাছ থেকে শিখতে পারবেন। এই জিনিসগুলো আপনার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনি যদি না এরকম একটা পজিটিভ অ্যাটিটিউড আপনার ভিতরে থাকে যে হ্যাঁ, সে যেই হোক আমার কাজ শিখতে হবে, আমি ওদের কাছ থেকে শিখবো, সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।